বন্ধু এই একটি শব্দের মধ্যেই লুকিয়ে থাকে ভরসা, ভালোবাসা আর নিরাপত্তা। কিন্তু চাণক্য বলেছিলেন, সবচেয়ে বড় আঘাত শত্রু নয়, বিশ্বাসঘাতক বন্ধুই দেয়। জীবনে প্রত্যেক মানুষের কোনো না কোনো সময় সাহায্যের প্রয়োজন হয়, কখনো অর্থের, কখনো মানসিক সাহসের, কখনো বিপদের সময় পাশে দাঁড়ানোর একজন মানুষের। কিন্তু দুঃখের বিষয়, সাহায্য করার মানুষ খুব কম, আর সুযোগ নিয়ে ক্ষতি করার মতো মানুষ অনেক বেশি। আপনি হয়তো কাউকে নিজের মানুষ ভেবে বাড়িতে এনেছেন, নিজের সুখ দুঃখ ভাগ করে নিচ্ছেন, নিজের পরিবারের সঙ্গে পরিচয় করিয়েছেন, কিন্তু সেই মানুষটাই একদিন আপনার সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। মনে রাখবেন, একটি বিশাল শক্তিশালী গাছও বাইরে থেকে ভেঙে পড়ে না। প্রথমে উই পোকা তার ভিতরে ধীরে ধীরে কুড়ে কুড়ে খায়। বাইরে থেকে গাছটিকে শক্ত মনে হয়, কিন্তু ভেতরে তার সব শেষ হয়ে গেছে। ঠিক তেমনি কিছু মানুষ আপনার জীবনে আসে বন্ধু সেজে। তারা একদিনে ক্ষতি করে না, ধীরে ধীরে আপনার বিশ্বাস, আপনার সম্মান, আপনার পরিবার, আপনার শান্তি সবকিছু কুড়ে কুড়ে খেয়ে নেয়। আর আপনি যখন বুঝতে পারেন, তখন অনেক দেরি হয়ে যায়। আজকের এই ভিডিওটিতে আমরা জানবো চাণক্যের নীতি অনুযায়ী সেই 4 ধরনের বন্ধুর কথা, যাদের কখনোই নিজের বাড়ির দরজা খুলে দেওয়া উচিত নয়। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। নাম্বার 1, যে বন্ধু আপনার ঘরের খবর বাইরে ছড়িয়ে দেয়। চাণক্য বলেছিলেন, যে মানুষ আপনার বিশ্বাসকে সম্মান করে না, তাকে কখনোই নিজের অন্তরের মানুষ বানাবেন না। একজন সত্যিকারের বন্ধু আপনার ঘরের কথা ঘরের মধ্যেই রাখে। কিন্তু কিছু মানুষ আছে যারা বন্ধুত্বের মুখোশ পরে শুধু আপনার জীবনের খবর সংগ্রহ করতে আসে। এরা খুব কৌশলে আপনার কাছে বিভিন্ন প্রশ্ন করবে। আপনার সংসার কেমন চলছে, আপনার আয় কত, বাড়িতে কার সঙ্গে কার সম্পর্ক ভালো বা খারাপ, কে কি কাজ করে, কোথায় কি মূল্যবান জিনিস রাখা আছে, এমনকি আপনার ভবিষ্যতের পরিকল্পনাও জানার চেষ্টা করবে। আপনি ভাববেন, ও তো আমার খুব কাছের বন্ধু, ওকে বললে কোনো সমস্যা নেই। সেই বিশ্বাসের সুযোগ নিয়েই সে ধীরে ধীরে আপনার সব ব্যক্তিগত তথ্য নিজের কাছে জমা করতে থাকে। তারপর একদিন সেই কথাগুলো অন্যের কাছে গল্পর মতো করে বলতে শুরু করে, কখনো আড্ডায়, কখনো আত্মীয়দের সামনে, কখনো আবার আপনার প্রতিদ্বন্দ্বীদের কাছেও। যে কথাগুলো আপনি শুধু বিশ্বাস করে বলেছিলেন, সেগুলোই একদিন আপনার বিরুদ্ধে অস্ত্র হয়ে দাঁড়ায়। আজ সে আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করছে, আগামীকাল আপনার দুর্বলতা নিয়ে হাসাহাসি করবে, আর পরশু সেই দুর্বলতাকেই ব্যবহার করে আপনার সম্মান নষ্ট করার চেষ্টা করবে। মনে রাখবেন, বাড়ির দরজা একবার খুললে যেমন যে কেউ ভেতরের অবস্থা দেখতে পারে, তেমনি ভুল মানুষকে বিশ্বাস করলে সে আপনার জীবনের ভিতরের সব দুর্বলতাকেও জেনে যায়। চাণক্য বলেছিলেন, ঘরের গোপন কথা কখনোই সবার সামনে প্রকাশ করা উচিত নয়, কারণ শত্রু যতটা ক্ষতি করতে পারে, আপনার ব্যক্তিগত তথ্য জেনে যাওয়া একজন ভুয়া বন্ধু তার চেয়েও বেশি ক্ষতি করতে পারে। একটি গাছকে যেমন বাইরে থেকে কুঠার কেটে ফেলতে সময় লাগে, কিন্তু উই পোকা নীরবে ভেতর থেকে কুড়ে কুড়ে তাকে দুর্বল করে দেয়। ঠিক তেমনি এই ধরনের বন্ধুও প্রথমে আপনার বিশ্বাস অর্জন করে, তারপর ধীরে ধীরে আপনার সম্মান, সম্পর্ক এবং মানসিক শান্তি নষ্ট করতে শুরু করে। তাই এমন মানুষকে কখনোই নিজের বাড়ির অতিরিক্ত আপন করে তুলবেন না, কারণ যে বন্ধু আপনার গোপনীয়তা রক্ষা করতে পারে না, সে কোনোদিনই আপনার সম্মান রক্ষা করতে পারবে না। মনে রাখবেন, বিশ্বাস ভাঙার শব্দ শোনা যায় না, কিন্তু তার ক্ষতি অনেক সময় সারা জীবন বয়ে বেড়াতে হয়। নাম্বার 2, যে বন্ধু শুধু প্রয়োজনে কাছে আসে। এই ধরনের বন্ধু কখনো আপনার সুখ দুঃখ জানতে চায় না, কিন্তু যখন টাকার দরকার, কাজ দরকার, সুবিধা দরকার, তখন তারা সবচেয়ে আপন মানুষ হয়ে যায়। আপনি যতবার সাহায্য করবেন, ততবার তারা আরও সুযোগ নেবে, আর যেদিন আপনি না বলবেন, সেদিন তারাই আপনার বিরুদ্ধে কথা বলা শুরু করবে। চাণক্য বলেছিলেন, স্বার্থের উপর দাঁড়ানো বন্ধুত্ব স্বার্থ শেষ হলেই ভেঙে যায়। নাম্বার 3, যে বন্ধু আপনার সাফল্যে হাসে না, কষ্ট পায়। আচার্য চাণক্য বলেছিলেন, যে মানুষ আপনার উন্নতিতে আনন্দিত হতে পারে না, সে কখনো আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী নয়। এই ধরনের বন্ধুকে চিনে নেওয়া সবচেয়ে কঠিন, কারণ এরা কখনো প্রকাশ্যে আপনার শত্রু হয় না, বরং সবসময় বন্ধুর মতোই আচরণ করে। আপনার সঙ্গে হাসবে, কথা বলবে, আপনার পাশে থাকার অভিনয় করবে, কিন্তু তাদের মনের ভিতরে লুকিয়ে থাকবে হিংসা আর ঈর্ষা। আপনি যখন কোনো ভালো কাজ করবেন, একটা নতুন চাকরি পাবেন, ব্যবসায় সফল হবেন,
মানুষের সম্মান অর্জন করবেন অথবা জীবনে একটু একটু করে এগিয়ে যেতে শুরু করবেন, তখন তারা মুখে বলবে, বাহ, খুব ভালো হয়েছে, আমি তোমার জন্য খুশি। কিন্তু সেই হাসির আড়ালে থাকবে কষ্ট, হিংসা আর অশান্তি। কারণ তারা চায় না আপনি তাদের চেয়ে ভালো অবস্থানে পৌঁছান, তারা চায় না মানুষ আপনার প্রশংসা করুক, তারা চায় না আপনার সম্মান বাড়ুক। তাই সুযোগ পেলেই তারা আপনার সাফল্যকে ছোট করে দেখানোর চেষ্টা করবে, বলবে ভাগ্যে ছিল তাই হয়েছে, এত বড় কিছু নেই, দেখিস বেশি দিন টিকবে না। এই কথাগুলো হয়তো শুনতে সাধারণ মনে হবে, কিন্তু এগুলোই একজন ঈর্ষান্বিত বন্ধুর আসল পরিচয়। তারা কখনো আপনার শক্তির কথা বলবে না, বরং আপনার ছোট্ট একটা ভুলকে বড় করে মানুষের সামনে তুলে ধরবে। আপনার 10টি ভালো কাজের মূল্য দেবে না, কিন্তু একটা ভুলের জন্য বারবার আপনাকে অপমান করবে। আপনার অনুপস্থিতিতে আপনার সমালোচনা করবে, আর উপস্থিতিতে মিষ্টি হাসি দিয়ে অভিনয় করবে। এরা ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস ভেঙে দিতে চায়, যাতে আপনি নিজেই নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেন। মনে রাখবেন, যে বন্ধু আপনার ব্যর্থতায় সান্ত্বনা দেয় কিন্তু আপনার সাফল্যে অস্থির বোধ করে, সে বন্ধু নয়, সে আপনার জীবনে লুকিয়ে থাকা প্রতিদ্বন্দ্বী। একটি গাছ যখন বড় হতে শুরু করে, তখন সবচেয়ে বেশি কুঠারের আঘাত সেই গাছই পায়। ঠিক তেমনি মানুষ যখন উন্নতির পথে হাঁটে, তখন সবচেয়ে বেশি ঈর্ষা জন্মায় কাছের মানুষের মধ্যেই। তাই চাণক্যের শিক্ষা হলো, নিজের সাফল্য এমন মানুষের সামনে কখনোই অহংকার করে প্রকাশ করবেন না, যারা আপনার উন্নতিতে খুশি হতে পারে না। কারণ ঈর্ষান্বিত মানুষ আপনার প্রশংসা করবে না, বরং সুযোগ পেলেই আপনাকে নিচে নামানোর চেষ্টা করবে। তাই বন্ধু নির্বাচন করার সময় শুধু তার মিষ্টি কথার উপর বিশ্বাস করবেন না। দেখুন, আপনার সাফল্যে তার চোখে আনন্দ ফুটে ওঠে নাকি ঈর্ষার আগুনে জ্বলে। মনে রাখবেন, যে বন্ধু আপনার উত্থানে হাসতে পারে না, সে একদিন আপনার পতন দেখার অপেক্ষায় থাকে। আর এমন মানুষকে যত বেশি দূরে দেখা যায়, জীবন তত বেশি শান্ত ও নিরাপদ থাকে। নাম্বার 4, যে বন্ধু বারবার ক্ষতি করেও ক্ষমা চায়। এটাই সবচেয়ে বিপজ্জনক। একবার ভুল করলো, ক্ষমা চাইলো, দ্বিতীয়বার ভুল করলো, আবার ক্ষমা চাইলো, তৃতীয়বার বিশ্বাস ভাঙলো, আবার বলল ভুল হয়ে গেছে। আপনি ভাবলেন এবার ঠিক হয়ে যাবে, কিন্তু না। যে মানুষ অভ্যাসবশত বিশ্বাস ভাঙে, সে আবারও ভাঙবে। একটি গাছকে যেমন উইপোকা প্রতিদিন একটু একটু করে কুড়ে কুড়ে খায়, ঠিক তেমনি এই ধরনের মানুষও আপনার জীবনকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। প্রথমে সময় নষ্ট করবে, তারপর অর্থ, তারপর সম্মান, শেষে আপনার মানসিক শান্তিও কেড়ে নেবে। তাই চাণক্যের শিক্ষা হলো, যে মানুষ বারবার একই ক্ষতি করে, তাকে বারবার সুযোগ দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। তাই মনে রাখবেন, বন্ধু মানেই যে নিরাপদ মানুষ এমন নয়। সত্যিকারের বন্ধু আপনার অনুপস্থিতিতেও আপনার সম্মান রক্ষা করবে, আপনার সাফল্যে আনন্দিত হবে, বিপদে পাশে দাঁড়াবে, আর কখনোই আপনার বিশ্বাসকে অস্ত্র হিসাবে ব্যবহার করবে না। মনে রাখবেন, ওই পোকা যেমন বাইরে থেকে দেখা যায় না, তেমনি অনেক ক্ষতিকর মানুষও বন্ধুর মুখোশ পরে থাকে। তাই মানুষকে ঘরে তোলার আগে তার চরিত্রকে আপনার জীবনে ঢুকতে দেবেন কিনা, সেটাই আগে বিচার করুন। মনে রাখবেন, শত্রুর আঘাত সামনে থেকে আসে না, কিন্তু ভুয়া বন্ধুর আঘাত আসে বিশ্বাসের আড়াল থেকে। তাই বন্ধু বেছে নিন চরিত্র দেখে, কথার মাধুর্য দেখে নয়। এটাই চাণক্যের নীতি। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক উপকারে আসবে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।